আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি বর্তমানে অবস্থান করতেছি সুইজারল্যান্ডের একটি বিশাল বড় মাঠে। এই সুইজারল্যান্ডের মাঠটিতে চলে আসছি গতকালকে, আর আমার সাথে কয়েকজন আসছে। তারা আজকে এখানে দেখা দেখা করতে। আপনারা ভাবতে পারেন এটা তো বাংলাদেশে, পিছনে দেখা যায় ভারতের পাহাড়। ঠিকই কইছেন ভাই, পিছনে ভারতের পাহাড় ওই। আমি কিন্তু বাংলাদেশে আছি, বাংলাদেশের মাটি কিন্তু সুইজারল্যান্ডের মাটি। দেখছেন বিষয়টা ভাই? তুমি কি এই সুইজারল্যান্ডের মাটিতে কেমন লাগতেছে তোমার কাছে? খুব ভালো লাগতেছে। আসলে আরো আইছি তোমরা লইয়া, খুব একটা সুন্দর জায়গা আমি ভাই। কইছিলাম তুমি যে আমার আজকে আনছো না, আমি কি সুইজারল্যান্ডে নাকি এটা? এরকমই যদি আপনারাও আইতেন চান আইতেন পারেন, বাংলাদেশও তাই সুইজারল্যান্ড দেখে লাইতে পারবেন। আর এই সুইজারল্যান্ডের মাটি তাইলে কোনো টিয়া পয়সা লাগতো না। শাইন ভাই, আপনি কি সুইজারল্যান্ডের মাটি তাইছই? সুইজারল্যান্ডে মানে বেটা ভারতের রাজা বিয়া সাথে দল দেখ করে। আমরা তো বাংলাদেশে কারো রয়েছি, ফিস না ভারত। আরে বেটা সীমানা দেখছ না নি? এই যে সীমানা তো বিডিআর আমরা আমি যাইগা। না, বিডিআর আয়োগ সমস্যা না, আমরা তো বাংলাদেশে মাটি খাড়ি রয়েছি, কিন্তু আমরা পিছনে দেখতে পারতেছি না। এটা হলো ভারতের মেঘালয় পাহাড়, আর আমার পিছনে দেখা যাচ্ছে দুইটা বড় বড় খুঁটি, একটা হলো টাওয়ার, একটা হলো লাইট। বাংলাদেশের সামনে যেটা ছায়া দেয়, করে এটা এটা অর্ধেক নেটওয়ার্কে দেখুন একদম গ্রাম অঞ্চল। সামনে ছোট ছোট ঘর আছে কয়েকটা, গ্রাম অঞ্চল সীমান্তের মাঝে টাওয়ার তৈরি রাখছে নেটওয়ার্ক ভরপুর ফাইবার লাগি। আর বাংলাদেশ হইলে করলে তোরা বর্ডারই থাক, তোর আর নেট পাওয়া লাগতো না। এই বিষয় নাকি ভিডিওর মাধ্যমে। কারে দাওয়াত দাওয়াত দেওয়ার কিছু নাই, যদি ভালো লাগে আয়া পড়বেন, সমস্যা নাই। এটা হলো পাহাড় বিলাস। এটা বাইঙ্গা 5 আগস্টের পরে বাইঙ্গা সুরমান করিয়া অনহমান হয়ে আছে। পাহাড় বিলাস আর পাহাড় বিলাস নাই, সমান বিলাস বানায় লাইছে। সমস্যা নাই, তবে সুইজারল্যান্ডের মতো একটা ভিউ পাওয়া যায় বর্ডার সাইডে আইলে। আমার পিছনে দেখতে পারতেছেন কালা কালা পাহাড় বুঝতে বুঝতে, এটা হলো ভারতের মেঘালয় পাহাড়। আর এখানে বর্তমানে যে জায়গাটা আসলে আমরা কিভাবে কইতাম যে এই জায়গাটা আসলে অনেক অসম্ভব সুন্দর। আমরা ফিসের ক্যামেরাটা দেখাইতেছি। এই যে দেখুন, এই যে যাইতেছে একজন গাড়ি লইয়া মোটরসাইকেল লইয়া যাইতেছে, যেটা এটা কিন্তু ভারতের নাগরিক যাইতেছে, কিন্তু তারা ভারতের রাস্তা দিয়ে। আর আমি বর্তমানে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে ভারতের নাগরিকটা কিভাবে মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন পিছনে যে পাহাড়, আর এদিকে বিশাল বড় মাঠ, পুরো এই সুইজারল্যান্ডের একটি মাঠের মতো আর কি। মানুষ এখানে সবসময় ঘুরতে আসেন, দেখা করতে আসেন। আসলে বন্ধু বান্ধব নিয়ে আসার একটা আড্ডা মারার একটা জায়গা এখানে। দেখুন সূর্যে যে অস্তে যাওয়া যে দৃশ্যটা এখান থেকে মনোমুগ্ধকর দেখা যাচ্ছে আর কি। আমি আসলে বুঝাই কইতাম পারতাছি না বিষয়টা, আপনারা কীভাবে কইতাম। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। এদিকে আসলে যে শুট টুট নিতেছে, মানছে গাড়িও চালাইতেছে, গাড়িও শিওন যাইব। জায়গাটা আসলে সেরা রে ভাই। বিষয়টা হলো আপনারা কি বা কয়া বুঝাইতাম, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়াতে কিন্তু এখানে ঘাস জমছে। আর ঘাস জমাতে কিন্তু এখানে আর মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে ঘাস হওয়াতে জায়গাটা অসম্ভব সুন্দর দেখাইতেছে। এর লাগে আজকে আমরা প্রথমে কুয়েছিলাম, কিন্তু গতকালকে আসছি আমি সুইজারল্যান্ড না ভাই, এটা হলো বাংলাদেশের মাটি, মানে বর্ডার সাইড আর কি। পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের পাহাড়। এই ভারতের মেঘালয়ের পাহাড়ে ওই সাইডে সুইজারল্যান্ডের মতো একটা ভিউ আছে আর কি। আচ্ছা, এই ঈদের ছুটিতে যারা যারা বাড়িতে আইসেন, আমরা এই নয়া ফরবাইন পর্যাপ্ত ভিউ পাইবেন। ঈদের ছুটিতে যারা বাড়িতে আইসেন, আপনার এই জায়গার মধ্যে ঘুরে ঘুরে যাইবেন, টিয়া পয়সা লাগতো না। 1/2 লিটার তেল হইলে একবার মনে 4-5 জন আয়া পড়তে পারবেন। 1/2 লিটার তেলের দামও কত? মাত্র 70 টাকা। ঠিক আছে, আয়া পড়বেন, অসুবিধা নাই। আর এই যে হইন যে মানে আসলে ভালো লাগতেছে, কিবা কইতাম আপনারা বুঝায়া। যাই হোক, সবাই ভালো থাকেন, যে সুস্থ থাকেন, যে আমার লাগে দোয়া করেন, যে বেশি বেশি কলা খান। যে হ্যাঁ, ধন্যবাদ।